হাই বন্ধুরা, আজ নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সেকেন্ড টাইম আমার বাচ্চাকে কী ফল খাওয়ালাম সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি সেকেন্ড টাইম বাচ্চাকে ফল খাওয়ানোর জন্য বেছে নিয়েছি আপেলকে, কারণ আপেলে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান, রয়েছে ফাইবার, রয়েছে ভিটামিন, যা একটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপেল খাওয়ানোর জন্য প্রথমে আমি আপেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার আগে আমি আপনাদের বলছি, আপেলটা আমি 5 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে কোনো ধরনের জীবাণু বা কেমিক্যাল থাকলে কেটে যায়। ধুয়ে নেওয়ার পর আমি আপেলটা একটি দায়ের সাহায্যে ছুলে নিচ্ছি। আমি আপেলটা সিদ্ধ করে বাবুকে খাওয়াবো। ছোট বাচ্চাদের কিছু খাওয়ানোর আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়ে খাবার বানাতে হবে। তারপর যে পাত্রে খাবারগুলো বানানো হবে সে পাত্রগুলো অবশ্যই ভালোভাবে আগে থেকে জীবাণুমুক্ত করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখন আপেলগুলোকে কুচি কুচি করে কেটে নেব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়। অনেক আপুরা জানতে চেয়েছে আমি আমার বাবুকে কি কি ফল খাইয়েছি। আমি এ পর্যন্ত আমার বাবুকে শুধু কলাই খাইয়েছি, আর তাছাড়া কোনো ফল খাওয়াইনি। এই সেকেন্ড টাইম আমি আপেলটা ট্রাই করব। বাচ্চাদের 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে সব ধরনের ফলের আইটেম ট্রাই করানো উচিত। বিশেষ করে মিষ্টি জাতীয় ফলগুলো খাওয়ানো উচিত, কারণ টক জাতীয় ফল আগে বাচ্চাকে দেওয়া ঠিক না, কারণ এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা যারা নতুন মা তারা সবসময় একটা কথা নিয়ে চিন্তায় থাকি যে আমরা আমাদের 6 মাস পূর্ণ হওয়ার পর বাচ্চাদের কী খাবার দেব আর কী খাবার দেব না। আসলে পুষ্টিকর সব ধরনের খাবার বাচ্চাকে দেওয়া যায়, কিন্তু খাবার দাবারের বেলায় কিছু বিধিনিষেধ নিয়মকানুন রয়েছে। নিয়মকানুন আর বিধিগুলো যদি সঠিকভাবে মেনে বাচ্চাকে খাওয়ানো যায়, তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। যেমন আপেলটা কিন্তু বাচ্চাকে ছুলে দিলে বাচ্চা খেতে পারবে না, সেটা প্রসেসিং করে বাচ্চাকে দিতে হবে নিয়মকানুনের মাধ্যমে, তাহলে সে বাচ্চা খেতে পারবে। এরকম প্রত্যেকটা জিনিসই বাচ্চাদের নিয়মকানুন অনুসারে খাওয়াতে হবে। এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন সেটি আমি অনলাইন থেকে অর্ডার করে কিনে নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি বাটি, এটা হচ্ছে বাচ্চাদের খাবার ম্যাশ করার বাটি। খিচুড়ি থেকে যাবতীয় সকল ধরনের খাবার, ফল, ফ্রুটস সব কিছু এ বাটিতে ম্যাশ করা যাবে, ম্যাশ করে বাচ্চাদের সুন্দরভাবে খাওয়ানো যাবে। আমি এখন এটার ভিতর ফলগুলো আমি এখন মিহি করে নেব, যাতে আমার বাবু সুন্দরভাবে খেতে পারে। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আপেলগুলো গলে যাচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসেরই এক একটা গুরুত্ব রয়েছে। আপেল হচ্ছে একটা শক্ত জিনিস, সেটা বাচ্চাদের দিলে খেতে পারবে না, আর সেটা যদি কাঁচা অবস্থায় বাচ্চাকে দেওয়া হয় তাহলে বাচ্চারা খাবে না, কারণ আপেলে রয়েছে একটা কষ ভাব, সেটার জন্য বাচ্চারা খাবে না, মুখে স্বাদ অনুভব করবে না। এজন্য আপেলটাকে যদি একটু সিদ্ধ করে প্রসেস করে খাওয়ানো যায় গালিয়ে, তাহলে অবশ্যই বাচ্চারা খাবে আনন্দ সহকারে। আমার আপেলটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আরেকটি পাত্রে এই আপেলের ম্যাশগুলো ঢেলে দেব। আমি এই বাটিটিও অনলাইন থেকে অর্ডার করে এনেছি। বাচ্চাকে খিচুড়ি, আপেল পেস্ট, ফল পেস্ট, ফ্রুট সব ধরনের ভেজিটেবল এখানে আমি খাওয়াতে পারবো। এই জন্য এর সাথে একটি চামিচ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই চামিচটি খুবই ভালো, অনেক সফট। এই চামিচ দিয়ে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার কোনো ধরনের মাড়িতে কোনো সমস্যা হয় না, বাচ্চা আনন্দ সহকারে খেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার আপেল পেস্ট করা হয়ে গেছে। এই যে আমার বাবুকে এই প্রথম আপেল পেস্ট খাওয়ানো হচ্ছে। দেখছেন প্রথমে সে মুখটা কেমন করে নিয়েছে, তারপর একটু একটু করে খেয়েছে।
আসলে বাচ্চারা যদি কিছু খায় মাদের অনেক ভালো লাগে। আমার সন্তান যখন কিছু খায় আনন্দ সহকারে, সেটা আমার অনেক ভালো লাগে। আমার বাবা প্রথমে খেতে চাইছিল না, কিন্তু তারপর খাচ্ছে, কারণ এভাবে প্রসেস করে খাওয়ালে বাচ্চারা খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।